বন্ধুরা, সব দিন একই রকম তরকারি না খেতে ভালো লাগলে মাত্র 10 মিনিটে বানিয়ে ফেলুন এই রেসিপিটা। এত টেস্টি যে আপনারা রোজ বানাবেন। এই রেসিপিটা দিয়ে আপনি রুটি, পরোটা, লুচি, কুলচা, নান যে কোনো জিনিস খেতে পারবেন। এতটাই টেস্টি, এতটাই সুন্দর। চলুন ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রেসার কুকারে এখানে আমি কিছু আলু কেটে নিয়েছিলাম, সেগুলো একটু সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে আমি নুন দিয়ে একটু সেদ্ধ করব আলুগুলো, কিন্তু একদম গলে যাবে না। একটা থেকে দুটো মাত্র সিটি দিয়ে কিন্তু বন্ধ করে দিতে হবে। আলুগুলো সেদ্ধ হয়ে যাবে কিন্তু একদম গলে যাবে না, সেরকমভাবে সেদ্ধ করতে হবে। আমি এখানে শুধু নুন দিয়ে সেদ্ধ করছি, আমি কিন্তু এখানে হলুদ দিচ্ছি না। তোমরা চাইলে হলুদ নুন দিয়ে সেদ্ধ করতে পারো। এবার এখানে আমি কড়া বসিয়েছি। কড়াটা যখন ভালো করে গরম হয়ে গেছে তখন আমি এতে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটাকেও কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এখানে হাফ চামচের মতন আমি একটু কালো জিরে দিয়ে দেবো। কালো জিরে ফোড়ন দিয়ে কিন্তু যে কোনো তরকারি করলে না খুব সুন্দর একটা সেন্ট হয় আর স্বাদও হয়। আর কালো জিরে কিন্তু আমাদের শরীরের জন্য খুব উপকার। কালো জিরেটা যখন একটু গন্ধ আসবে সুন্দর একটা, তখন তার মধ্যে আমি একটু পেঁয়াজ দিয়ে দেবো। এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি। এই রেসিপিটা একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগবে। তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো। যদি কম পেঁয়াজ খেতে চাও তাহলে কম করেও দিতে পারো। এবার আমি এখানে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, লঙ্কাটা দিয়ে দিলাম। আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা চাইলে পুরো রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই করতে পারো বা কাঁচা লঙ্কা ছাড়াও করতে পারো। আমি এখানে দুটো মাত্র কাঁচা লঙ্কা দিয়েছি। এরপরে আমি গুঁড়ো লঙ্কা দেবো, সেই জন্য আমি দুটো কাঁচা লঙ্কা এখানে দিয়েছি। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা একটু ভেজে নেব। কাঁচা লঙ্কা পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এতে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। 1 চামচ রসুন আর 1 চামচ আদা আমি এখানে দিয়ে ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই কালো জিরে ফোড়নের মধ্যে যখন এই মশলাটা কষানো হয় তখন এত সুন্দর গন্ধ আসে, তোমরা যখন বানাবে তখন নিজেরাই বুঝতে পারবে। বানিয়ে আমাকে অবশ্যই কিন্তু জানাবে যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। তোমরা প্রত্যেক দিন রুটি পরোটার সাথে এইটাই বানানোর চেষ্টা করবে। যে কোনো সময়, সকালে, রাত্রে তোমরা চট করে কিন্তু এইটা বানিয়ে নিতে পারবে। আর লুচির সাথেও কিন্তু এটা বানাতে পারবে। বাড়িতে কেউ এসে গেলে চট করে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। এবার এখানে আমি দুটো টমেটো কুচিয়ে নিয়েছি। টমেটোটা আমি পেঁয়াজের সাথে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এখানে পেঁয়াজ আর টমেটোর পরিমাণটা একটু বেশি লাগবে। তোমরা যদি দুটোর জায়গায় 3টে দাও তাহলেও কিন্তু ভালো হবে। টমেটোর পরিমাণটা একটু বেশি দিলেই ভালো লাগবে। এবার এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন। এখানে আলুতে আমি নুন দিয়েছিলাম, সেই জন্য মশলাতে নুনটা তোমরা একটু দেখে নিয়ে দেবে। তারপরে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ দেবো এখানে লঙ্কার গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো হাফ চামচ। এটা শুধু কালারের জন্য দিচ্ছি, তোমরা দিতেও পারো নাও পারো। কালারের জন্য আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিলাম। আর স্বাদ মতো এখানে হলুদ দিয়ে দেবো। যেরকম দরকার তরকারিতে সেরকম তোমরা দেখে হলুদ আর নুনটা তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দেবে। দিয়ে আমি এখানে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটোটা যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। টমেটোটা ভালো করে গলে যখন মশলাটা কষিয়ে তেল ছেড়ে আসবে তখন বুঝতে পারবে যে মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। একটুখানি জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার সেই জলটা দিয়ে ভালো করে মশলাটাকে আমি এখানে কষিয়ে নেবো। দেখো টমেটোটা অনেকটাই গলে গলে গেছে। এবার আমি ভালো করে মিডিয়াম আঁচে মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে মশলাটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর কষানো হচ্ছে, একদম মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো।
এখানে কিন্তু আমি কোনো রকম আর মশলা কিছু অ্যাড করছি না। এবার আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা ভালো করে মশলার সাথে কিন্তু কষিয়ে নিতে হবে। হ্যাঁ বন্ধুরা, এরকমভাবে তোমরা একবার আলুর দম বানিয়ে দেখো, পুরো মনে হবে যেন তোমরা মাংসই বানিয়েছো। এত সুন্দর স্বাদ আর এত সুন্দর টেস্ট হয়, তোমরা না বানালে বুঝতে পারবে না। আমি এখানে কিছু আলু ভেঙে দিচ্ছি এরকম করে, আর কিছুটা গোটা গোটা রাখছি। দেখবে ঠিক হোটেলে যেরকম তরকারি আমরা খাই ঠিক সেরকমের মতন লাগবে। তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো। আমরা তো আলুর দম অনেক রকমভাবেই বানাই, একবার এরকমভাবে বানিয়ে দেখো। তোমরা অফিসের টিফিনে দিতে পারো, স্কুলের টিফিনে দিতে পারো, সবাই কিন্তু খুব পছন্দ করবে। বাচ্চাদের যদি এরকমভাবে একবার বানিয়ে দেওয়া যায়, প্রত্যেক দিন বায়না করবে এই রেসিপিটাই বানিয়ে দেওয়ার জন্য। এবার আমি এখানে দেখো চাপা দিয়ে রেখেছিলাম 5 মিনিটের জন্য, একটু জল ছেড়ে দিয়েছে। এবার জলটাকে আমি ভালো করে শুকনো করে নেব। দেখতেই পাচ্ছ, তোমরা যদি একটু জল জল রাখতে চাও তাহলে এখানে একটু হালকা করে জল দিতে পারো। আমি একদম শুকনো করব, সেই জন্য আমি এখানে কোনো জল অ্যাড করছি না। ভাপেতে যেই জলটা বেরিয়েছিল সেই জলটাও আমি এখানে শুকনো করে নিচ্ছি। এবার তরকারিটা আমার প্রায় হয়েই গেছে। এবার আমি এখানে গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। গরম মশলা দিয়ে দিয়েছি। এবার পুরো তরকারিটার সাথে ভালো করে মিশিয়ে নামিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে একটু ধনেপাতা কুচি দিতে পারো, তাহলে আরও খেতে ভালো লাগবে। আমার হাতের কাছে ধনেপাতা ছিল না, তাই আমি দিইনি। তোমরা কিন্তু এখানে ধনেপাতাটা অ্যাড করতে পারো। এই তরকারিতে লাস্টে ধনেপাতা দিলে কিন্তু আরও খেতে খুব ভালো হয়। দেখো, এবার তোমরা নামিয়ে গরম গরম রুটি, পরোটা, লুচি, নান যে কোনো রেসিপির সাথেই কিন্তু খেতে পারো। অসাধারণ লাগে এই তরকারিটা। তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো, আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর বন্ধুরা, তোমরা এই ভিডিও কে কোথা থেকে দেখছো প্লিজ আমাকে কমেন্ট করে জানাও, যাতে আমি তোমাদের ধন্যবাদ জানাতে পারি। আর নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও সবার আগে ভিডিও দেখার জন্য। আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও।